তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের আর কোনো রান্নার ভিডিও দেবো না, আজকের দেবো আপনাদের সঙ্গে শেয়ার করব আচারের ভিডিও। যে আচারটা আমরা বাড়িতে বানিয়ে সারা বছর ধরে খাই, সেই আচারটার ভিডিও সব মানে আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক রকম আচার আছে, তো পরপর চেষ্টা করব আচারের ভিডিওগুলো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। তা এই আচারটা যে এত সুন্দর লাগে, মানে ডাল ভাত আর একটু আলু ভাতে হলে এই আচারটা দিয়ে একদম জমে যায় জানেন। তো দেখুন, প্রথমে এই যে আমগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। এগুলো আমাদের গাছেরই আম, পাড়া হয়েছে, বাগানে এই গাছটা ছিল। এই বছর সব গাছে আমের মুকুল এসেছিলো প্রচুর, কিন্তু আম নেই। কিন্তু এই গাছটাতে, আমাদের বাগানের গাছটাতে দেখলাম বেশ ভালোই আছে জানেন। আমটা খুব বেশি বাড়েনি, কিন্তু ভালোই আমটা ছিল মোটামুটি। যাই আছে, ছোট ছোট হোক, তবু তো আচারের মতন পাওয়া যাচ্ছে। না হলে এবছর বাজারে তো প্রচণ্ড আমের দাম জানেন। আর আমাদের তো প্রত্যেক বছর মানে 15 কেজি 20 কেজি আমের আচার হয় জানেন। আর এখানে দেখুন আমগুলো মা কাটছে, আটিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। তো সুন্দর করে এইভাবে আমগুলো, সব আমগুলো টুকরো টুকরো করে, একদম যে ঘুগনির মতন যে আলু কাটে, তো ওই রকম ছোট ছোট করে কেটে নেবো। তো চলুন, আমগুলো তো কাটা হয়ে গেছে। তো আমগুলোতে এবারে নুন আর হলুদ মাখিয়ে একটু জল ঝাড়াতে দেবো, রোদেতে রেখে দিয়ে আসবো। এই যে বাইরেটাই দিয়ে দিয়েছি, রোদে বসিয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখুন, বাইরে রোদটাও বেশ ভালো উঠেছে, তাই আমটাও কাটা হয়েছে সুন্দরভাবে। আমটা রসটা ঝরে যাবে। তো এখানে দেখুন কালো জিরে আর নিয়েছি এখানে মেথি, সামান্য মেথি নিয়েছি, খুব বেশি মেথি নেবো না, কারণ মেথিটা যেহেতু তেতো, তো তাই বেশি নেবো না, যাতে মেথির গন্ধটা থাকে। ওই যে গন্ধটা তো খুব সুন্দর, তাই শুধু অল্প করেই মেথিটা নিয়েছি। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি মৌরি, জিরে নয় কিন্তু, এটা মৌরি নিয়েছি শুধু, জিরে এখানে দেবো না আমি। তো দেখুন সুন্দর করে ভেজে নেব। তারপরে এখানে দেখুন সর্ষে ভেজে দিচ্ছি। আপনারা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারেন, আমার বাড়িতে যেটা ছিল আমি সেটাই ইউজ করছি। তো দেখুন এখানে স্বাদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। বেশ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে 5-6 চামচের মতন, বেশ অনেকটাই তো আম, প্রায় 7-8 কেজি আম। আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনেটা দিতে ভুলে গেছিলাম, তাই ধনে গুঁড়োর প্যাকেট ছিল সেটাকে দিয়ে দিলাম। আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম, ওই মশলাটা তো সব গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সচারে, তো সেই গুঁড়োটাকেও দিয়ে দিলাম। তো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে এইবারে সর্ষের তেল দিয়ে সুন্দর করে একটা মশলা করে নেব। তো দেখুন এই যে মশলাটা আমার হয়ে গেছে। এখানে দেখুন এইবারে আমটাকে দিয়ে দেবো। তো এই যে আমটাকে দিয়ে দিলাম, জলটাও ঝরে গেছে, আমটা কতটা কমে গেছে দেখছেন। তো এই যে ভালো করে আমটাকে মাখিয়ে এইবারে রোদ্দুরে দিয়ে আসবো। ওই যে আমের যে জলটা ঝাড়াতে দিয়েছিলাম, ওই জলের মধ্যে, নুন জলের মধ্যে এই যে ছোলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো ছোলাগুলো এত সুন্দর টেস্ট হয় তো এই নুন জলে ভিজিয়ে রাখার পরে, নুন আর টক জলে খুব সুন্দর লাগে। তার সঙ্গে কাঁচা লঙ্কা, এখানে প্রায় 1 কেজি কাঁচা লঙ্কা দিয়েছি। তো খুব সুন্দর হয় এই আচারটা। রেডি হয়ে গেছে, 2-3 দিন রোদে রেখেছিলাম। তো এইবারে তেল দিলেই রেডি হয়ে যাবে আচার। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আরও সুন্দর সুন্দর আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।